السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقبضه صوم الدهر كله وإن صامه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা একটি খুবই আনন্দ ঘন একটি সময়ের খুব নিকটে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মুসলমানদের জন্য একটা উপহার, একটা গিফট আল্লাহ তাআলা যেই রেডি করে রেখেছেন, সেই গিফট, সেই উপহারের খুব কাছাকাছি আমরা কি আছি? দাঁড়িয়ে আছি। সেই গিফটটা হলো, সেই উপহারটা হলো রমাদান। সেই উপহারটা কি? রমাদান তথা রমজান মাস। আমরা বাংলায় বলি কি? রমজান মাস। আরবিতে বলা হয় রমাদান, বাংলায় আমরা সাধারণত রমজান মাস বলি। তো এই রমজান মাস, এটা হচ্ছে মুসলমানদের জন্য একটা উপহারের মতো, একটা গিফটের মতো, একটা সুযোগ। অর্থাৎ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু সময়, বিশেষ বিশেষ কিছু দিন, ক্ষণ, মুহূর্ত আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতে মুহাম্মদীকে, যে এই দিনগুলোতে, এই সময়গুলোতে, এই ক্ষণগুলোতে যদি তোমরা অল্প আমল করো, সেটার পরিবর্তে তোমাদেরকে অধিক সওয়াব তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের হায়াত হচ্ছে খুবই অল্প, খুবই অল্প। হাদিসের মধ্যে আছে যে পূর্ববর্তী উম্মত যারা ছিল, ইহুদি যারা ছিল, মূসা আলাইহিস সালামের যারা উম্মত ছিল, তাদের হায়াত ছিল হচ্ছে ফজরের নামাজ থেকে নিয়ে জোহরের নামাজ পর্যন্ত, দুপুর পর্যন্ত, এতটুকু লম্বা। মানে এটা উদাহরণস্বরূপ আর কি। খ্রিস্টান যারা, ঈসা আলাইহিস সালামের যারা উম্মত, তাদের হায়াত হলো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত। আর উম্মতে মুহাম্মদের হায়াত হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আসর থেকে নিয়ে কি পর্যন্ত? মাগরিব পর্যন্ত। অর্থাৎ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা হায়াত কি দিয়েছেন? অল্প দিয়েছেন। তো এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা খুব চিন্তিত হয়ে পড়লেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো অনেক হায়াত পেয়েছে, তারা তো অনেক ইবাদত করতে পারবে, তাদের ইবাদত নেকি হবে অনেক বেশি। আমরা তো অল্প হায়াত, সারা জিন্দেগিও যদি ইবাদত করি তাহলে তাদের সমান হবে না, তাই না? একজন মানুষ যদি 500 বছর, 1000 বছর যদি ইবাদত করে, আর আরেকজন মানুষ যদি 60 বছর, 70 বছর ইবাদত করে, কার বেশি হবে? ইবাদত বেশি কার হবে? যে 500 বছর, 1000 বছর ইবাদত করছে তার ইবাদত বেশি হবে, আর যে 60-70 বছর ইবাদত করছে তার ইবাদত কম হবে, সে সময় কম পাইছে। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে, এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটু চিন্তিত হলেন, সেই চিন্তা থেকে দূর করার জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে এমন কিছু ক্ষণ, দিন, সময় দিয়ে দিয়েছেন, যে এই সময় যদি তোমরা একটা ইবাদত করো, একটা নেকি অর্জন করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এই একটা নেকি কেমন যেন 1000 বছর, 1000টা মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হইতো, এই একটা নেকি অর্জন করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই যে 1000 মাসের চেয়ে উত্তম সময় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, যেটা অন্য কোন উম্মতদেরকে দেওয়া হয় নাই। তেমনি ভাবে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে রমজান মাস দিয়েছেন। কি দিয়েছেন? রমজান মাস। রমজান মাসের ফজিলত কি? যখন রমজান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় যখন রমজান মাস আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন যে তোমাদের মাঝে রমজান মাস এসেছে, এটি একটি বরকতময় মাস। এটি একটি কি মাস? বরকতময় মাস। অর্থাৎ এই মাসের মধ্যে শুধু বরকত আর বরকত। বরকত মানে কাজ করবেন একটা, ফল পাবেন তার কি 70 গুণ ফল। নেকি অর্জন করবেন একটা, নেকি দেওয়া হবে 70টা। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ আদায় করবেন, 70 রাকাত নামাজ আদায়ের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত করবেন, 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। একটা নফল ইবাদত করবেন, একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে এত বড় একটা সুবর্ণ সুযোগ উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে, এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই সুযোগটাকে আমাদের কি করতে হবে? কাজে লাগাইতে হবে। মানুষের কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়,
যে বিষয়টা সবচেয়ে বেশি প্রিয় হয়, গুরুত্বপূর্ণ হয়, সেই বিষয়টাকে মানুষ খুব সতর্কতার সাথে গ্রহণ করে, খুব আনন্দের সাথে সেটাকে বরণ করে, গ্রহণ করে। তো রমজান মাস যখন আসতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রমজান মাস আসার আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ রমজান মাস আসার 2 মাস আগে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকতেন, ইয়া আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসটা যেন আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করতেন, সাহাবায়ে কেরাম এটা কামনা করতেন যে আল্লাহ আমার হায়াত যদি রমজান মাস পর্যন্ত না থাকে, আপনি একটু আমার কি করেন, রমজান মাস পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কেন? আমি যেন একটু কি বেশি নিতে পারি, নেকি যেন একটু বেশি উপার্জন করতে পারি। কথার কথা, মনে করেন রাষ্ট্রপ্রধান ঘোষণা করলো যে অমুক দিন, অমুক মাসের অমুক দিন ওই জায়গা থেকে, ওই জায়গায় কি থাকবে, ধন সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে, হ্যাঁ, এবং যার যা ইচ্ছা সেখান থেকে নিয়ে নিতে পারবে। রাষ্ট্রপ্রধান কি করলো? ঘোষণা দিল অমুক দিন অমুক জায়গায় ধন সম্পদ দেওয়া থাকবে, স্তূপ করা থাকবে, যার যা লাগে নিয়ে নিতে পারবে। তখন সবাই কি কামনা করবে? যে আল্লাহ আমি যেন ওই দিন পর্যন্ত কি বেঁচে থাকি, হ্যাঁ, ওই দিন পর্যন্ত যেন আমি কি বেঁচে থাকতে পারি, ওই দিন আসলে আমি ওখানে যাব, ওখান থেকে কি করবো, ধন সম্পদ নিয়ে আসবো। রমজান মাসটা হলো এরকম, এটা হলো নেকি অর্জনের একটা স্তূপ, ধন সম্পদের স্তূপের মতো এটা নেকির স্তূপ, এখান থেকে যার যত ইচ্ছা সে নিয়ে নিতে পারবে। তো রমজান মাস আসার আগ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আজমাইন এবং বুজুর্গানে দিন, আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দিরা, তারা রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করে। কি করে? প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুতি কি গ্রহণ করে? রমজান মাসে যেন বিভিন্ন ব্যস্ততা যাতে না থাকে, সমস্ত ব্যস্ততা থেকে কি করে, নিজেকে ফারেক করে নেয়, সমস্ত ব্যস্ততাকে আগে শেষ করে নেয়। কোনো ঋণ থাকলে ঋণ আদায় করে নেয়, বাজার সদাই করা লাগলে সারা মাসের বাজার সদাইটা আগেই করে নেয়, রমজান মাসে যেন আবার বাজারে গিয়ে সময় নষ্ট করতে না হয়। হ্যাঁ, এমনি ভাবে হাতের কোনো কাজ থাকলে কাজটা শেষ করে নেয়, কৃষি কাজ থাকলে কাজটা একটু আগায় নেয়। এই যে মানে রমজান মাসে যেন অন্য কোনো কাজ না থাকে, সারাদিন শুধু কি করবে, ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে। আবার এক শ্রেণীর কিছু মানুষ থাকে যারা রমজান মাসকে আবার ভিন্নভাবে গ্রহণ করে। হ্যাঁ, তারা কি করে, রমজান মাস আসতেছে, ভালো ভালো কি করে বাজার সদাই করে, রমজান মাসে ভালো খাইতে হবে, হ্যাঁ, সেহরিটা কি ভালো খাইতে হবে, ইফতারটায় ভালো খাইতে হবে, যার যার দৃষ্টিভঙ্গি যেমন। কেউ ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, কেউ ভালো খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তো উচিত হলো কি, ইবাদতের প্রস্তুতি আমরা গ্রহণ করবো। উচিত কি, ইবাদতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভালো খাবার খাবো ইনশাল্লাহ, ওটাতে কোনো সমস্যা নাই, কিন্তু ওটার জন্য যেন আমার ইবাদতের মধ্যে কি না হয়, কোনো বিঘ্ন না ঘটে। তো এই রমজান মাস, এই মাসটাকে আল্লাহ তাআলা বা এই যে মাসটাকে রমাদান, এই মাসটাকে রমজান হিসেবে কেন নামকরণ করা হয়েছে? কারণ এই মাসটা, এই রমাদান শব্দটা এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। রমাদান শব্দের অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, ঝলসে দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসটাকে রমজান মাস এজন্যই বলা হয়, ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুল যুনুবা, যে এই মাসটা কি করে, গুনাহসমূহকে একদম জ্বালায় পোড়ায় নিঃশেষ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসটা কি করে, গুনাহসমূহকে কি করে, জ্বালিয়ে পুড়িয়ে একদম নিঃশেষ করে ফেলে। এই জন্য এই মাসটাকে রমজান বলা হয়। আর এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন এমন একটা ইবাদত, হ্যাঁ, এমন একটা ইবাদত আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, শুধুমাত্র রমজান মাসে এই ইবাদতটা আমাদেরকে করতে হয়, অন্য 11 মাসে এই ইবাদত করা কি নয়, ফরজ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। সিয়াম অর্থাৎ যেটাকে আমরা রোজা বলি, যেটাকে আমরা কি বলি, রোজা বলি। সিয়াম কাকে বলে? সিয়াম হলো সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সাথে মেলামেশা থেকে বিরত থাকাকে বলা হয় সিয়াম। এছাড়াও আরো অনেক কি আছে, বিষয় আছে যেগুলো থেকে বিরত থাকতে হয়, তবে মোটা দাগে পানাহার এবং স্ত্রী সাথে মেলামেশা থেকে বিরত থাকাকে বলা হচ্ছে সিয়াম। তো এই সিয়ামটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন রমজান মাসে। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর কি করা হয়েছিল, ফরজ করা হয়েছিল। সুতরাং বোঝা গেল এই রোজাটা, যে সিয়ামটা, এটা শুধুমাত্র আমাদের উপর ফরজ করা হয়েছে বিষয়টা এমন না, আমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত ছিল তাদের উপরেও কি করা হয়েছে, এই সিয়ামটা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা, এই সিয়ামটা কেন ফরজ করা হলো? আল্লাহ তাআলা কি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা কি হইতে পারো, মুত্তাকি হইতে পারো।
তাহলে রোজা বা সিয়ামের উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কি বা তাকওয়া এই জিনিসটা কি? তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে, তবে সাধারণ ব্যাখ্যা হলো যে তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি? আল্লাহর ভয়। তো যাই হোক, তাকওয়ার আলোচনা পরে করতেছি। এর আগে আল্লাহ তাআলা যে বললেন, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্ববর্তীদের উপর কি করা হয়েছে? রোজাকে ফরজ করা হয়েছে। আমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মতরা ছিল তাদের উপরেও আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলেন। আমাদের জন্য রোজা অনেক সহজ করে দিয়েছেন। আমাদের জন্য রোজা কি অনেক সহজ। পূর্ববর্তী উম্মতের জন্য যে রোজা ছিল সেটা অনেক কঠিন ছিল। এমন কিছু কিছু উম্মতের জন্য রোজা ছিল এমন, সূর্যাস্ত থেকে নিয়ে এই সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার নিষিদ্ধ, স্ত্রীর সাথে মেলামেশা নিষিদ্ধ, কথা বলাও নিষিদ্ধ। কথা বলাও কি নিষেধ, অর্থাৎ কথা বলতে পারবে না, কথা বলে রোজা ভেঙে যাবে। এমনি ভাবে আমাদের জন্য তো যাই হোক, পূর্ববর্তীদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে সমস্ত নবী রাসূলদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের যে রোজা ছিল, এই রোজাকে বলা হয় সবচেয়ে উত্তম রোজা। এই রোজাকে কি বলা হয়? সবচেয়ে উত্তম রোজা। এটা রমজান মাস ছাড়া অন্যান্য সকল সময়ের জন্য আর কি। দাউদ আলাইহিস সালামের রোজার নিয়ম ছিল একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। সারা বছর এই নিয়ম ছিল, একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। উম্মতের জন্য এটা ছিল না। দাউদ আলাইহিস সালাম এভাবে রোজা রাখতেন, উম্মতের জন্য রোজা ফরজ ছিল। তো এই কথা বলার কারণ কি? আল্লাহ তাআলা কেন এই কথা বললেন যে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল? এই কথা বলার কারণ হচ্ছে কেউ যাতে এটা মনে না করে যে আমাদের জন্য মনে হয় এমন কষ্টকর বিধান আল্লাহ তাআলা দিলেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে মনে হয় এরকম কষ্টকর বিধান ছিল না। না, আল্লাহ বলছেন যে না, তোমাদের পূর্ববর্তীদের উপরও ছিল, এবং তাদের জন্য রোজাটা আরো কি ছিল? আরো বেশি কষ্টের ছিল। তোমাদের জন্য অনেক সহজ করে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতের পরের অংশে বলছেন, আইয়ামাম মাদুদাত লাআল্লাকুম তাত্তাকুন। আইয়ামাম মাদুদাত, এই রোজাটা সারা বছরের জন্য না, আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কিছু দিনের মধ্যেই হবে, অর্থাৎ এক মাস। কয় মাস? এক মাস। এরপরে আল্লাহ বলছেন, তারপরেও আল্লাহ তাআলা কত ছাড় দিচ্ছেন দেখেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কোন ব্যক্তি যদি মিনকুম মারিদান, তোমাদের মধ্যে থেকে যদি কেউ অসুস্থ থাকে, কি থাকে? অসুস্থ থাকে, আও আলা সাফার, অথবা যদি কি থাকে? ভ্রমণের মধ্যে থাকে, সফরের মধ্যে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে চাইলে অন্যান্য দিনগুলো তো কি রাখতে পারবে? রোজা রাখতে পারবে। অর্থাৎ রমজান মাসে অসুস্থ ছিল, রোজা রাখতে পারে নাই, সে রোজা ভাঙতে পারবে। তার এই সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। এবং সফরে ছিল, রোজা রাখতে পারে নাই, কষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এই দিনগুলো যদি রাখতে না পারো অসুস্থতার কারণে, সফরের কারণে, তাহলে অন্যান্য দিনগুলোতেও কি করতে পারবা? এটার পরিবর্তে রাখতে পারবা। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর যদি কেউ রোজা রাখতে সক্ষম না হয়, তাহলে সে কি করবে? মিসকিনদেরকে খাবার খাইয়ে দিবে। মিসকিনদেরকে কি করবে? খাবার খাইয়ে দিবে। অতিশয় বৃদ্ধ, রোজা রাখার সামর্থ্য তার নাই, হ্যাঁ, এত বৃদ্ধ যে সে রোজা রাখতে পারে না। তো এইটা একটা সময় পর্যন্ত ছিল, পরবর্তীতে এই হুকুমটা রহিত করা হয়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদাল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। এই আয়াতের দ্বারা, এই আয়াতের এই অংশটাকে পরবর্তীতে কি করা হয়েছে? রহিত করে দেওয়া হয়েছে। যাই হোক, তো এই রমজান মাসের রোজাটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভীতি। তাকওয়া হচ্ছে কি? আল্লাহর ভীতি। আল্লাহর ভীতিটা আসলে কি? একটা ঘটনা যদি আমরা বলি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর ভীতিটা আসলে কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অভ্যাস ছিলেন, এই অভ্যাস ছিল তিনি রাত্রিবেলা ছদ্মবেশ ধারণ করে কি করতেন? তার প্রজাদের মধ্যে ঘোরাফেরা করতেন। তার যেই এলাকা ছিল, জায়গা ছিল, সেখানে কি করতেন? ঘোরাফেরা করতেন, কেউ কোনো সমস্যার মধ্যে আছে কিনা। হ্যাঁ, একটা বিখ্যাত ঘটনা আমরা জানি যে এক মহিলা, তার শিশুরা না খেয়ে আছে। কি আছে? না খেয়ে আছে। রাত্রেবেলা শিশুরা কান্না করতেছে, খাবার নেই ঘরের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন, হ্যাঁ, শিশুরা কান্না করছে। মহিলা কি করছে? চুলার উপরে পানি দিয়ে পাতিল চড়াইয়া দিছে। কোনো খাবার নাই পাতিলের মধ্যে, পানি দিয়ে পাতিল চড়াই দিছে, যাতে বাচ্চারা কি করে? একটু সান্ত্বনা পায় যে মা রান্না বসাইছে, খাবার হচ্ছে, কিন্তু চুলার মধ্যে তো কোনো খাবার নাই। বাচ্চারা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার বাচ্চারা কান্না করতেছে, তাকে খাবার দিচ্ছ না কেন? বলে যে আমার কাছে তো কোনো খাবার নাই। আমার কাছে কি নাই? কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বাইতুল মাল থেকে খাবার এনে ওই মহিলাকে দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কি ছিল? একটা নীতি ছিল। তিনি রাত্রেবেলা এভাবে কি করতেন? ছদ্মবেশে তার অধীনস্থদের খোঁজ খবর রাখতেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম নেতা নির্বাচন করে দিক, আমিন। তো যাই হোক, তো এরকম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম রাত্রেবেলা ঘুরছিলেন,
ঘুরতে ঘুরতে এক রাখালের কাছে তিনি গেলেন। রাখাল অনেকগুলো বকরি তার কাছে ছিল, তিনি পিপাসার্থ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাখালকে বললেন যে আমাকে তুমি কি করো, একটা বকরি থেকে কিছু দুধ দহন করে আমাকে দাও, আমি পিপাসার্থ, দুধ খেয়ে আমি আমার পিপাসাটাকে নিবারণ করি। ওই রাখাল বললেন যে, রাখাল তো ওমর রাদিয়াল্লাহু চিনে নেই, সে বললো যে আমি তো কি নই, এই বকরির মালিক নই, আমি তো রাখাল, আমি তো পাহারাদার, দুধ দেওয়ার অধিকার তো আমার নাই, মালিক যদি দেয় তাহলে আমি দিতে পারবো, নাহলে আমি দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো, পরীক্ষা করার জন্য বলছেন, তুমি এক কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, অনেকগুলো বকরি, এর মধ্যে একটা বিক্রি করে দিলে তো তোমার মালিক কি বুঝবে না, জানবে না, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তো তোমারও কিছু পয়সা পাতি হইলো, আমারও কি হইলো, আমার যে পিপাসা লাগছে আমিও দুধ পান করে পিপাসা নিবারণ করলাম, তোমার মালিক তো কি করতেছে না, দেখতেছে না। ওই রাখাল বলল, ইয়া হাদা ফাইন আল্লাহ, যে হে ব্যক্তি তুমি কি বলো এগুলো, আল্লাহ তাআলা কোথায় তাহলে? আমার মালিক তো দেখছে না ঠিক আছে, কিন্তু আল্লাহ কোথায়, সে তো দেখতেছে, আমি কিভাবে এই কাজটা করি? এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে কি তাকওয়া। একজন রাখালের মধ্যে যেই পরিমাণ তাকওয়া ওই সময় ছিল, আজকের আমাদের সমাজের অনেক শিক্ষিত মানুষের মধ্যেও কি নাই ওই পরিমাণ তাকওয়া নাই। তো এই রমজান মাস যে আসতেছে, এই মাসটা আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে। রোজার মাধ্যমে তাকওয়াটা কেমনে অর্জন হয়? কেমনে অর্জন হয়? রোজা সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। তো তাকওয়া হচ্ছে এটাই যে চাইলেই তো আমি পুকুরে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতে পারি, চাইলেই তো আমি দরজা বন্ধ করে খাবার খেয়ে ফেলতে পারি, কিন্তু কেউ কি করে না, এই কাজটা করে না। কেন? আল্লাহ তাআলা দেখতেছেন সবাইকে, সবার চোখের আড়ালে গিয়ে তো আমি চাইলে কি করতে পারি, খেয়ে ফেলতে পারি, কেউ কি দেখতেছে নাকি? হ্যাঁ, কিন্তু এই কাজটা আমরা কেউ করে না। কেন? আল্লাহ দেখছেন। আমি যদি চুপি চুপি খাই, সবার কাছে আমি রোজাদার, কিন্তু আল্লাহর কাছে আমি কিনা, আমার রোজা তো হয় নাই। তো রোজা রাখতে হলে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে, রোজা রাখতে হলে অবশ্যই কি করতে হবে, তাকওয়া অর্জন করতেই হবে, তাকওয়া ছাড়া রোজাই হবে না। তো এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তো তাকওয়াটা আমাদের রমজান মাসে অর্জন করার পাশাপাশি রমজান মাসে তাকওয়াটা বৃদ্ধি করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ সে তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে হতভাগাদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। যে রমজান মাস পাইল অথচ তার গুনাহ সে মাফ করাইতে পারলো না, সে কিসের অন্তর্ভুক্ত? হতভাগাদের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের সামনে যেই সময়টা আসতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ একটি সময়, এই সময়টাকে আমরা সবাই ইনশাআল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব। রমজান মাসের ইবাদত বন্দেগীর মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে এত পরিমাণ তাকওয়া অর্জন করতে হবে যেন আমার বাকি 11 মাস যেন আমি এই তাকওয়া দিয়ে কি করতে পারি, চলতে পারি। এবং গুনাহ থেকে বর্জন করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যারা রোজা রাখে, তাদের সাথে যদি কারো ঝগড়া লাগে, তাহলে সে ঝগড়া করবে না, বরং সে বলবে যে আমি রোজাদার, আমি কিদার, রোজাদার। কারণ রোজাদার ব্যক্তি সে কখনো কি করতে পারে না, ঝগড়া করতে পারে না। তার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, সে বলে দিবে যে ভাই আমি রোজাদার, আমার সাথে আপনি ঝগড়া করেন না, আমি কি রোজাদার। এমনি ভাবে রোজাদার কখনো মিথ্যা বলবে না। এমনি ভাবে আরেক হাদিসের মধ্যে আছে যে রোজাদার যে ব্যক্তি, তার ক্ষুধার কারণে মুখের মধ্যে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বারের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যদি আমরা তাকাই, আমরা যদি দেখি, খুবই আফসোসের সাথে বলতে হয়, আজকে মা বাবাদের মধ্যে সন্তানের প্রতি মানে অন্যায্য মমতা এবং মহাব্বত সৃষ্টি হয়েছে। ন্যায্য না, অন্যায্য। সন্তান কষ্ট পাবে এই জন্য কি করে, রোজা রাখতে দেয় না, ভাত খাওয়ায় দেয়। হ্যাঁ, কি আদর, কি যত্ন তার। সন্তান কষ্ট পাবে এই জন্য ফজরের সময় তাকে ঘুম থেকে উঠায় না, নিজে নামাজ পড়তে আসে, নিজে মসজিদে আসছে, কিন্তু সন্তানকে নিয়ে আসে নাই। নিজে রোজা রাখতেছে, কিন্তু সন্তানকে রোজা রাখায় না, উৎসাহ দেয় না। সন্তান যদি রোজা রাখতে চায়, আরো কি করে, এই তো রোজা রাখা লাগবে না, হ্যাঁ তুই ভাত খা, অসুস্থ হয়ে যাবে। অথচ রোজা রাখার কত ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বালেগ হলে তো রোজা রাখা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, মান আফতারা ইয়ামান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকযিহি শামুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অসুস্থতা ছাড়া, কোনো ধরনের কারণ ছাড়া যে ব্যক্তি রোজা ভাঙলো, লাম ইয়াকযিহি শামুদ দাহরি কুল্লিহি, সে যদি সারা জিন্দেগিও রোজা রাখে, সারা জিন্দেগিও যদি সে রোজা রাখে, ওই রোজার ক্ষতিপূরণ তার দ্বারা সম্ভব হবে না। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙে, ওই রোজার ক্ষতিপূরণ হিসেবে যদি সারা জিন্দেগিও রোজা রাখে, ওই রোজার সমান সওয়াব ওই রোজার ক্ষতিপূরণ আর হবে না। তাহলে বোঝা গেল যে রোজার ফজিলত আমাদেরকে অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, এবং রমজান মাসটাকে এমন ভাবে আমাদেরকে কাজে লাগাইতে হবে যেন এই মাসের তাকওয়া দিয়ে আগামী 11 মাস যেন আমরা কি করতে পারি, আল্লাহর রাস্তায় চলতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি। যদি আমরা তাকওয়া অর্জন করি তাহলে কি হবে, আল্লাহ তাআলা
কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তার প্রতিদানকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার বিপদ থেকে মুক্তির বিভিন্ন রাস্তা তার জন্য খুলে দিবেন, সুবহানাল্লাহ। পেরেশানি থেকে মুক্তির বিভিন্ন রাস্তা তার জন্য খুলে দিবেন। এবং কি দিবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যেটা সে চিন্তাও করে নাই। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কি করে নাই, চিন্তাও করে নাই। এরকম অনেক উদাহরণ আছে, সময় নেই। যে তাকওয়া আল্লাহর ভীতির জন্য ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে, ব্যাংকের চাকরি হারাম, হ্যাঁ, ব্যাংকের চাকরি অনেক লাখ টাকার চাকরি ছেড়ে দিয়েছে, এরপর আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি, হ্যাঁ, লাভের বা অর্থের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহর জন্য যদি 1 টাকা কেউ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা 10 টাকার ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে এই কথা বলছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।